মার্কেটে যত অল্ট কয়েন এবং মিম কয়েন রয়েছে সাথে বিটকয়েন এটুকু বলতে পারি বাইং জোনের পুরোপুরি কাছে রয়েছে। বিশাল বড় লেভেলের মার্কেটে কিন্তু মুভমেন্ট হতে চলেছে আগামী দিনে। মার্কেটের আজকের প্রাইস প্রেডিকশনে কিছু অল্ট কয়েন মিম কয়েনের সাথে বিটকয়েনকে নিয়ে সুন্দর করে অ্যানালাইসিস করব যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। মার্কেটকে যদি দেখা যায় কটা দিন ধরে মার্কেট টোটালি সাইড ওয়ে রয়েছে, কিন্তু বিটকয়েনে কিছু পরিবর্তন এসছে, যেটা বিটকয়েন সাধারণত 61,000 62,000-এ চলছিল, সেখান থেকে দেখা যাচ্ছে $63,000 আশেপাশে বর্তমান সময় বিলং করছে। কিন্তু বিটকয়েনে যেহেতু চেঞ্জেস এসছে, এটুকু বলতে পারি অল্ট কয়েন মিম কয়েন সাইড বেস হলেও অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে কিন্তু আপনারা হঠাৎ পাম্প দেখবেন এবং বড় লেভেলের মুভমেন্ট আপনারা আগামী দিনে খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। বর্তমান সময়ে অল্ট কয়েন এবং মিম কয়েন যে জায়গায় বিলং করছে, একটা লাস্ট সাপোর্ট জোন, মানে এর নিচে আর আপাতত কোনো সাপোর্ট জোন আমার চোখের সামনে সাধারণত আসছে না, রাইট। বিটকয়েনের ক্ষেত্রে $61,000 যেখানে ছিল, $58,000 $60,000 আশেপাশে যেখানে বিলং করছিল, ওটাও বিটকয়েনের ক্ষেত্রে ইজ এ লাস্ট ক্রিটিক্যাল সাপোর্ট জোন। যদি কোনো কারণবশত বিটকয়েন $58,000 কোনো কারণে সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে অল্ট কয়েন মিম কয়েন ইভেন বিটকয়েনও সাধারণত মার্কেটে অবস্থা খারাপ হতে পারতো, রাইট। কিন্তু আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসছে যে মার্কেটে সাধারণত সেন্টিমেন্ট টোটালি চেঞ্জ করে দিয়েছে। কালকে এবং পরশু দিনে মার্কেটে যে ছোট মার্কেটে পাম্প হচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে, রাইট। যদি বলা যায় বর্তমান সময় মার্কেটের যা সিচুয়েশন হয়েছে ইজ এ লাস্ট সাপোর্ট জোন, এখান থেকে বড় লেভেলে ধীরে ধীরে একটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। জাস্ট ওয়েট, প্রতিটা মুহূর্ত মার্কেটকে আপডেট রাখুন যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে চলেছে। যাই হোক, আজকে আমরা দেখব বিটকয়েন সাথে অন্যান্য কিছু অল্ট কয়েন মিম কয়েন যেগুলো সাধারণত আগামী দিনে একটা ভালো লেভেলের পাম্প হতে চলেছে। প্রত্যেকটা কয়েনকে নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইজ করবো। তো চলুন আমরা দেখে নিই। কিন্তু ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু লাইক করতে ভুলবেন না। আমরা দেখে নিই যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তো চলুন আমরা দেখি। ক্রিপ্টো কয়েনগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করার আগে আজকের দিনের আমরা ওয়ালপেপারটা দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখেন $63,111 আশেপাশে সাধারণত বিলং করছে। বিটকয়েন আজকের দিনে 0.39% সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 52.53% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল যদি মার্কেটে দেখেন, কিছু কয়েন রিকভারি, কিছু কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনকে নিয়ে যদি দেখা যায়, মার্কেটে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে অনেকটাই রিকভারি করার চেষ্টা করছে। শুধু এটুকু বলবো, বিটকয়েন কিন্তু অলরেডি আনস্টপেবল হয়ে যাবে, এটা আমার প্রাইস প্রেডিকশনে আসছে, রাইট। বিটকয়েন যদি বলা যায় মার্কেটে যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়েছিল 4 আওয়ার্স টাইম ফ্রেমে, মার্কেটে এটা সাইন করে যে মার্কেটে এখান থেকে কিন্তু যে ছোট যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ব্রেকডাউন দিতে চলেছে। মার্কেটে ভলিউম ধীরে ধীরে জেনারেট হচ্ছে। আচ্ছা, শুধু তাই না, আপনারা জানেন যে বর্তমান সময় মার্কেটে প্রচুর ভালো গুড নিউজও আসছে। আপনারা জানেন যে যদি ক্রিপ্টো ইন্ডাস্ট্রির দিকে একটু নজর রাখেন, যে মার্কেটে কিন্তু ভালো গুড নিউজ কিন্তু আসা শুরু হয়েছে এবং এই জুলাই মাসের ক্ষেত্রে প্রচুর গুড নিউজও আসতে চলেছে। তাহলে সেই জায়গা থেকে মার্কেটের বর্তমান যে বটম রয়েছে, যে লাস্ট সাপোর্ট জোন, অল্ট কয়েন মিম কয়েন থেকে শুরু করে যত ক্রিপ্টো মার্কেটে স্ক্যাম কয়েন বাদ দিয়ে যত ক্রিপ্টো কয়েন আছে, মার্কেটে ভালো লেভেলের কিন্তু আপনারা পাম্প দেখতে পাবেন, রাইট। তো আজকের ভিডিওতে একটু শর্টে বলে দেবো। দেখুন, আপনাদের রিকোয়েস্টের কয়েন ছিল যেমন এপিটি, আইসিপি, ডট কয়েন, গালা কয়েন, কোর কয়েন, সমস্ত কয়েনগুলোকে নিয়ে অ্যানালাইসিস করবো। ওকে, পুরো ভিডিওটা দেখবেন, নয়তো আপনি আবার ওই কয়েনটা সম্পর্কেই কমেন্ট করবেন যে দাদা ওই কয়েনটা সম্পর্কে বলুন, রাইট। তো যাই হোক, বিটকয়েনের ক্ষেত্রে একটা ছোট রেজিস্ট্যান্স আমি আপনাদের হাইলাইট করেছিলাম $64,000 আশেপাশে। বিটকয়েন কিন্তু তার রেজিস্ট্যান্স যেটা রয়েছে, আমি বলবো মার্কেটে ধীরে ধীরে যা ভলিউম জেনারেট হচ্ছে, এই জায়গাগুলোতে মার্কেট ছোটোখাটো ম্যানিপুলেশন হয়েও এই সমস্ত রেজিস্ট্যান্সগুলোকে ভেঙে দেবে, রাইট। আচ্ছা, বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা ট্রেন্ড লাইন আপনাদের ড্রয়িং করে দিয়েছি, এটা অ্যাজ একটা রেজিস্ট্যান্স 4 আওয়ার্স টাইম ফ্রেমে। যদি বলা যায় মার্কেট তার রেজিস্ট্যান্সকে ভেঙে দেওয়ার পরে মার্কেট সামান্য রিটেস্ট এসছে, কিন্তু ওভারঅল মার্কেট এই জায়গাটাতে সামান্য হয়তো আরও কয়েকটা দিন ওয়েট করতে হবে। আমি এখনও বলে দিচ্ছি, মার্কেট এই জোনটাতে বেশিরভাগ সাইডওয়ে থাকবে, কিন্তু ওভারঅল মার্কেটকে কিন্তু এই জায়গাটা থেকে হঠাৎ পাম্প করিয়ে তার যে $64,000 আশেপাশে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এটাকে কিন্তু ভেঙে দেবে। ওকে, তাহলে বিটকয়েনের যে প্রাইস প্রেডিকশন আমি করছি, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা আসছে সেটা আপনাদেরকে বলছি। দেন
এই জায়গায় আরও কতগুলো পয়েন্ট আমি হাইলাইট করব। বিশেষ করে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, বিটকয়েনের কিছু জিনিস এটা সাইন করে যে মার্কেট কিন্তু তার যে কটা রেজিস্ট্যান্স রয়েছে, মানে একটা ছোট রেজিস্ট্যান্স, ইভেন একটা বড় রেজিস্ট্যান্সটা রয়েছে সাধারণত $66,000 আশেপাশে। বিটকয়েন কিন্তু সেই রেজিস্ট্যান্সকেও ভেঙে দেবে, রাইট? আচ্ছা, এপিটি বা অ্যাপটস কয়েন সম্পর্কে বহু ভাই জিজ্ঞাসা ছিল। দেখুন, আমি একটা কথা বলতে পারি, এই কয়েনটা ইজ এ লাস্ট সাপোর্ট জোনে আছে। যে আমাকে কমেন্ট করেছে, আমি এটুকু বলতে পারি বর্তমান সময় লাস্ট সাপোর্ট জোনে রয়েছে অ্যাপটস। এই অ্যাপটস কয়েনটা হয়তো এই জায়গাটা থেকে ছোটোখাটো, মানে যদি ছোটো টাইম ফ্রেমে দেখেন 15 মিনিট বা 20 মিনিট টাইম ফ্রেমে ছোটোখাটো ম্যানুপুলেট হবে, রাইট? ছোটোখাটো। কিন্তু মার্কেটে আমি এটুকু বলতে পারি অ্যাপটস কয়েনে হঠাৎ মার্কেটে পাম্প দেখবেন। আমি বারবার বলছি, দেখুন আপনারা যে সমস্ত অল্ট কয়েন, মিম কয়েনগুলো রিকোয়েস্ট করছেন না, প্রত্যেকটা কয়েন পাম্প হবে ইন্ডিভিজুয়ালভাবে। দাদা কোর কয়েন, দাদা এপিটি কয়েন, আরে ভাই সব কয়েনগুলো পাম্প হবে মার্কেটে, রাইট? স্ক্যাম কয়েন বাদ দিয়ে আমি বারবার একটা জিনিস হাইলাইট করছি, রাইট? স্ক্যাম কয়েনও পাম্প হবে, কিন্তু সেখানে হিউজ ম্যানুপুলেট হবে, রাইট? আপনাকে স্টপ লস হিট করাবে, লিকুইডেট করাবে, আবার পাম্প হবে, এই। কিন্তু ওভারঅল যদি বলা যায় স্টেবল কয়েনগুলোর মধ্যে কিছু ভালো ভালো ফান্ডামেন্টাল দিক যদি দেখা যায়, ভালো প্রজেক্ট রয়েছে, তো সমস্ত কয়েনই কিন্তু মার্কেটে ভালো লেভেলে রিকভারি দেখতে পাবেন। কেউ যদি 3x দেয়, কেউ 4x দেবে, কেউ 2x দেবে, ওভারঅল কোনো না কোনো কয়েন কিন্তু সবাই কিন্তু ভালো মোটামুটি রিটার্ন দেবে। আচ্ছা, আইসিপি কয়েনকে নিয়ে একটু কথা বলবো। আইসিপি কয়েনকে নিয়ে যদি দেখা যায়, বর্তমান সময় মার্কেটে আইসিপি কয়েনটা $8.11 আশেপাশে চলছে অ্যাপ্রক্সিমেট। তাহলে আইসিপি কয়েন ইজ এ লাস্ট সাপোর্ট জোনে রয়েছে আইসিপি কয়েন মার্কেটে। এখানে আইসিপি কয়েনের ক্ষেত্রে কয়েকটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, যেগুলো সাধারণত আমি এটুকু বলতে পারি প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে কিন্তু মার্কেট অ্যাজ এ ভেঙে দেবে। এটা আমার প্রাইস প্রেডিকশন আসছে। কারণ বিটকয়েনের ক্ষেত্রে যদি অ্যানালাইসিস করা যায়, বিটকয়েন মার্কেটে যে পজিশন আছে এই জায়গাগুলোতে ছোটোখাটো হয়তো সময় নিচ্ছে, বারবার বলছি মার্কেটে একটু সময় নিতে পারে। মার্কেটে যা সেন্টিমেন্ট উঠে আসছে, মার্কেট হঠাৎ কিন্তু পাম্প হয়ে মার্কেট প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে কিন্তু ভেঙে দেবে। ওকে, মার্কেট আরও কয়েকটা দিন সময় নেবে এই জোনটাতে। মানে মার্কেট ওভারঅল যদি বলা যায় সাইড ওয়ে রয়েছে, কিন্তু মার্কেটের দিকে নজর রাখবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, মার্কেট যে কোনো মুহূর্তে মার্কেট তার সেন্টিমেন্ট বদলাতে পারে, মানে বি পজিটিভ, রাইট? তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আপডেট রাখতে হবে। আচ্ছা, এই জোনগুলোতে ফিউচার ট্রেড করা যেতে পারে। আমি বলবো ফিউচার ট্রেডের এখনও জোনই আসেনি। আর যদি মানে আমি বলবো এক্সপার্ট ট্রেডার থাকেন, তো এই জায়গাগুলোতে লং পজিশনে ছোটো ছোটো স্ক্যাল্পিং করে বেরিয়ে আসা যায়। ওকে, আচ্ছা, একেবারে শর্ট এন্ট্রি নেওয়া যাবে না। আর যদি ট্রেড না পারেন, আমি বলবো দাদা ওয়েট করুন ট্রেডিংয়ের জন্য, বাইং জোন ক্রিয়েট হোক, তারপরে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে। ওকে, আচ্ছা, এই জায়গাগুলো স্পটের ক্ষেত্রে ঠিক আছে। যদি এপিটি বলা যায় বা বিটকয়েন অলরেডি স্পটে আমি বলে দিয়েছিলাম $58,000-$60,000 আসবে, অলরেডি $63,000 আসবে চলছে, রাইট? তাহলে বিটকয়েনের ক্ষেত্রে ছাড়াও আমি যদি বলা যায় এপিটি, আইসিপি, ডট, গালা বা কোর কয়েন, এগুলো স্পটের ক্ষেত্রে বর্তমান সময় ঠিক আছে, কিন্তু রাইট টাইমে এন্ট্রি এক্সিট করতে হবে। ওকে, আচ্ছা, যদি বলা যায় ডট কয়েন বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে ঠিক তাই সেম। যদি দেখা যায় 1 ডে টাইম ফ্রেমে মার্কেট কিন্তু তার অলরেডি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো মার্কেটে এই জায়গাটাতে এখন যে জায়গায় রয়েছে দেখা যাচ্ছে মার্কেট আবার একটু নিচে আসলো, আবার উপরে উঠবে, কিন্তু মার্কেট এই জায়গাটা থেকে একটু সাইডওয়ে মুভমেন্ট নেবে কটা দিন, রাইট? যদি বলা যায় এক্স্যাক্ট ডেটটা আমি ভিডিও শেষে বলবো যে কত তারিখে মার্কেট পাম্প হতে পারে, রাইট? মানে আমরা এক্সপেক্ট করতে পারি কত তারিখে জুলাইয়ের, সেটাও আমি বলে দেবো। তাহলে যদি বলা যায় আমি ডট কয়েনে বললাম যে মার্কেট সাইড বেস ওভারঅল মার্কেট কিন্তু পাম্প করে দেবে। গালার ক্ষেত্রে গালা নিয়ে বহু ভাই সাধারণত রিকোয়েস্ট করেছে। গালা কয়েনকে যদি ভালো করে দেখেন, আজকে 12-13 দিন ধরে এই জোনটাতে মার্কেট টোটালি পড়ে আছে, রাইট? এই জোনটাতে মার্কেট সাইড ওয়ে হবে, সাইড ওয়ে। বিটকয়েন দেখা যাচ্ছে একটু আপ অ্যান্ড ডাউন হবে, কিন্তু ওভারঅল অল্ট কয়েন মিম কয়েন একটু পাম্প হবে, সাইড ওয়ে হবে। মার্কেটে হঠাৎ পাম্প দেখতে পাবেন এই অল্ট কয়েন মিম কয়েনগুলোতে। ওকে, কারণ মার্কেটে অল্ট কয়েন মিম কয়েনগুলো এমনই হয় যে মার্কেটে হঠাৎ পাম্প হয়, যেখানে সাধারণত এন্ট্রি নিতে দেয় না। বর্তমান সময় অল্ট কয়েন মিম কয়েনের প্রপার সাপোর্ট জোনে আছে, কিন্তু আমি এটুকু বলতে পারি গালা কয়েনের ক্ষেত্রে মার্কেট কিন্তু হঠাৎ পাম্প করে যাবে, কিন্তু আরও সময় নেবে। এই কয়েনটা আরও একটু সময় নিয়ে নেবে। ওকে, যদি বলা যায় দেখা যাচ্ছে ডেটটা বলে দিই, 11 থেকে 12 তারিখের পর থেকে আশা করছি মার্কেটে একটা ভালো লেভেলের মুভমেন্ট আসবে, রাইট? জুলাই মাসের। তো আমরা এক্সপেক্ট করছি তার আগেও মার্কেট সেন্টিমেন্ট বদলাতে পারে। প্রতি মুহূর্ত মার্কেটে একটু আপডেট রাখবেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের রেগুলার বেসে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের কী হচ্ছে, কবে মার্কেট পাম্প হতে পারে, 12 তারিখের আগেই কী হতে পারে, কিন্তু এক্সপেক্টেড মার্কেট, যেহেতু মার্কেট গত পরশু দিনকে বিটকয়েন তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, শুধু তাই না অল্ট কয়েন মিম কয়েনগুলো তার স্ট্রং সাপোর্টে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি এটুকু বলতে পারি মার্কেটে কিন্তু হঠাৎ পাম্প আপনারা দেখতে পাবেন, হঠাৎ পাম্প। শুধু তাই না, বিগ মুভমেন্ট কিন্তু মার্কেটে আসতে চলেছে। এটা আমার প্রাইস প্রেডিকশন। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট করতে চান, প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন, এটা আমার ডিসক্লেমার। ওকে, কোর কয়েনকে নিয়ে একটু কথা বলবো। কোর কয়েন
অনেকেই সাধারণত মানে আমাকে এরকম বলছে যে দাদা কোর কয়েনটাকে নিয়ে একটু অ্যানালাইজ করে দিন। দেখুন কোর কয়েনের একদম মার্কেটে সেম টু সেম দাদা, আপনারা যে চার্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চার্টের সাথে কোরিলেট করুন না। যদি দেখা যায় এপিটি রয়েছে, আইসিপি, ডট, গালা, সোলানা, যত কয়েন আছে, আমার প্রত্যেকটা কয়েন প্রাইস প্রেডিকশন আছে। বারবার একটা কথা বলে দিচ্ছি দাদা, প্রত্যেকটা কয়েন সাপোর্ট জোনে আছে। ইজ এ অপরচুনিটি, এটা অপরচুনিটি। যদি বলা যায় মার্কেটে এই সমস্ত জন্য আগামী বুল রানে পাওয়া যাবে না, কারণ এই জায়গাটা থেকে মার্কেট দেখা যাচ্ছে একটু সাইড বেস হতে পারে কয়েকটা দিন, ছোট টাইম ফ্রেমে মার্কেটকে ম্যানিপুলেট করবে। হয়তো সামান্য একটু নামবে, সামান্য একটু উঠবে, সামান্য একটু নামবে, হঠাৎ মার্কেটে পাম্প দেখতে পাবেন, হঠাৎ, রাইট? তাহলে মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট আপডেট রাখুন গ্রো ক্রিপ্টো চ্যানেলের সাথে। কথা দিলাম প্রতিটা মুহূর্ত আপনাদেরকে অ্যানালাইসিস করে দেবো। যাই হোক, কোর কয়েনকে নিয়ে বলবো, বর্তমান সময় মার্কেটে দেখুন অলরেডি তার যে রেজিস্ট্যান্স ছিল, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সে ব্রেকআউট দেয়নি, মার্কেট রেজিস্ট্যান্সের সাথে সাইডওয়ে হয়ে গেছে। দেখুন তাহলে এই জায়গাটা থেকে মার্কেট কী হতে পারে, আরও কয়েকটা দিন মার্কেট কিন্তু সময় নেবে, আরও কয়েকটা দিন হতে পারে, মাঝখানেও যে কোনো মুহূর্তে মার্কেটটা সেন্টিমেন্টকে বদলে মার্কেট পাম্প করে যেতে পারে। কিন্তু ওভারঅল যদি আমরা কোর কয়েনকে বলি, বা দেখা যাচ্ছে আমরা গালা কয়েনকে বলি, বা আমরা ডট কয়েনকে বলি, মার্কেট দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের সামনে সিস্টেম রয়েছে, আমার সামনে সিস্টেম রয়েছে, মার্কেট সাইডওয়ে রয়েছে, মার্কেটের ড্রয়িং এভাবে করে নেবেন, তাহলে মার্কেট ওভারঅল হঠাৎ মার্কেট কিন্তু পাম্প করে দেবে। আপনি বিটিসি দেখবেন, এপিটি, আইসিপি, ডট, গালা বা কোর, যে কোটা কয়েন দেখবেন, ভালো করে একটা জিনিস কোরিলেট করুন চার্টের সাথে, প্রত্যেকটা কয়েন তার সাপোর্ট জোনে আছে, রাইট? তা আমাদের এই জিনিসটা নজর রাখতে হবে, নেগেটিভ এবং পজিটিভ কোনটা। রিসেন্ট 6-7 দিন আগে যে অল টাইম লো তৈরি করেছিল, সেই অল টাইম লোতে কোনো অল্ট কয়েন, মিম কয়েন টাচ করে কিনা, বা বিটকয়েন টাচ করে কিনা, তাহলে নেগেটিভ মুভমেন্ট হতে পারে। কিন্তু মার্কেটে যেহেতু এখন মার্কেট তার ট্রেন লাইনে সোজা, মানে অ্যাজ এ রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে মার্কেট সাইডওয়ে হয়ে গেছে, বলতে পারি এই জায়গায় ছোটোখাটো ম্যানিপুলেশন হবে, মার্কেটকে ওভারঅল মার্কেটকে তুলে দেবে, রাইট? যাই হোক, আজকে আপনাদের রিকোয়েস্টের কয়েন, পাশাপাশি আমার কয়েকটা কয়েনকে নিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস করে দিলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।